আফটারনুন। আজকে এই বইমেলা অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই বইমেলা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। সেই জন্য আমি এই বইমেলা সম্পর্কে কিছু বলতে চাই। বই পড়া বর্তমান যুগের ছেলেমেয়েরা এবং আমরা প্রায় ভুলে যাচ্ছি, কিন্তু বইয়ের গুরুত্ব আমাদের কাছে খুবই অপরিসীম। এই টেকনিক্যাল নির্ভর ব্যস্ততার যুগে আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। পড়ার থেকে দেখা ও শোনার প্রতি আমাদের আগ্রহ ক্রমাগত বেড়ে চলেছে, ফলে আমরা হয়ে পড়ছি ভার্চুয়াল জগতের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে বই পড়া আমাদের মস্তিষ্কের একাগ্রতাকে বৃদ্ধি করে মনোসংযোগ, আমাদের মস্তিষ্কের কোষগুলিকে উদ্দীপিত করে। ধরুন টেলিভিশনে কেউ একটা কিছু দেখছে, যখন সে টেলিভিশনে সেই দৃশ্যটাকে দেখছে সেটা কিন্তু সে সরাসরি দেখছে, এটা কল্পনাপ্রসূত নয়, তাকে একদম সরাসরি দেখানো হচ্ছে। আর যদি বই হয় তাহলে সে যখন বই পড়ছে, ধরুন মনে করেন লেখা আছেন যে নীল আকাশ, যখন সে পড়ছে দেখছে সেখানে নীল বলেও কিছু নেই আর আকাশ বলেও কিছু নয়, জাস্ট অক্ষর দিয়ে বোঝানো আছে। যখন সে প্রথমে অক্ষরটির দিকে তাকাচ্ছে তখন কিন্তু একদম তাকে কল্পনা করে নিতে হচ্ছে যে না ওটা নীল আকাশ। যখন সে প্রথমেই ওই অক্ষরটির দিকে তাকাচ্ছে সেটা তার ব্রেনের রেটিনাতে যাচ্ছে, রেটিনা থেকে ব্রেনে পড়ছে আর ব্রেন সেটাকে বিশ্লেষণ করছে, তারপরেই সে কল্পনা করতে পারছে যে না সেটা নীল আকাশ। এটা কিন্তু অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত আমাদের না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রেন ডেভেলপ অর্থাৎ উন্নতি করে না। এই জন্য যারা টেলিভিশন দেখে তাদের কিন্তু এই প্রক্রিয়াটা হয় না, যারা বই পড়ে তাদেরই এই প্রক্রিয়াটা হয়। আর আমাদের যদি বই পড়ার অভ্যাস হয়ে যায় তো পৃথিবীতে তো কত বিচিত্র বিষয়ে বই লেখা। আমরা কোনোদিন কবি কাজী নজরুল ইসলামকে দেখতে পাবো না, আমরা কি কোনোদিন কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখতে পাবো না, আমরা কি কোনোদিন কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাবো? কখনোই না, ইভেন তাদেরকে ফিরেও পাবো না। কিন্তু তাদের লেখা বই যখন আমি পড়বো, তাদের লেখা গ্রন্থ যখন আমি পড়বো, তখন আমার মনে হবে না কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি কাজী নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সাথে আছে, ওনারা আমার পাশে বসে আছেন, আমার সঙ্গে কথা বলছেন। এটা হচ্ছে অত্যন্ত একটা জটিল প্রক্রিয়া, কাজেই বই পড়তে হয়। আর বই পড়ার অভ্যাস যখন আমাদের হয়ে যায় তখন আমাদের কোনো কিছু জানতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না, এটা আমাদের মনকে প্রশস্ত করে, আমাদের সবকিছু জানতে সাহায্য করে, আমাদের বই পড়ার অনুপ্রেরণা যোগায়, আমাদের জানার জ্ঞানকে প্রশস্ত করে। একটা বইমেলায় কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রিয় সাথী, আমাদের প্রিয় অভিনেতা, আমাদের প্রিয় ভালোবাসা হলো বই। আর আমাদের সেই প্রিয় সাথী, প্রিয় অভিনেতা, প্রিয় ভালোবাসাকে কিন্তু আমরা সেই বইমেলাতেই খুঁজে পাই। তাই এই বইমেলায় আগত সকলের কাছে আমার একটাই বিনীত নিবেদন যে এই বইমেলাকে সফল করতে, এই বইমেলাকে সাফল্যমণ্ডিত করতে আপনার একটি করে বই কিনুন। ধরুন আপনি সুন্দরবনে বেড়াতে গেলেন, সেখানে হাতি দেখলেন, হরিণ দেখলেন, ভাল্লুক দেখলেন, সব প্রাণী দেখলেন, সব কিছু দেখলেন, কিন্তু বাঘটা দেখতে পেলেন না। আপনার মনে কিন্তু একটাই ক্ষোভ থেকে গেল যে আপনি বাঘটা দেখতে পেলেন না। যখন আপনি সুন্দরবন ভ্রমণ করে বাড়িতে ফিরে আসলেন আপনার কিন্তু একটাই মনে ক্ষোভ থেকে গেল যে আপনি বাঘটা দেখতে পেলেন না। অর্থাৎ আপনার কি সফল হলো সুন্দরবন দেখা? এই জন্য আপনি যখন বইমেলায় আসছেন আপনি নাচ দেখছেন, গান দেখছেন, সব কিছু দেখছেন, সব অনুষ্ঠানও দেখছেন, কিন্তু আপনি যদি বইটা না কেনেন তো সফল হলো আপনার